সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার হেলথ সার্ভিস এই পেজটি ফলো করছেন নিয়মিত। তাদের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুরা, আমি এই পেজটিতে বেশ কিছুদিন ধরে চিকিৎসা বিষয়ক তথ্য বা ইত্যাদি বিষয়ে আমি পোস্ট করার চেষ্টা করছি, আপনাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করবার চেষ্টা করছি। তো আজকে একটি আপডেট তথ্য হচ্ছে, বেশ কিছুদিন ধরেই আমাদের চেম্বারে সহযোগিতার জন্য চিকিৎসার জন্য আসছেন সাভার উপজেলার বিভিন্ন এলাকা থেকে। আপনাদের এই আগমনকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আরও আসুন। ইতিমধ্যে আজকে সকালে দুইজন এসেছেন সাভারের একটি উত্তর পূর্ব কোণ থেকে। দুজন এসেছেন, তার মধ্যে একজন নারী রোগী এসেছেন আর একজন পুরুষ রোগী এসেছিলেন। আমি তাদেরকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, তাদেরকে স্টেকিং করে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়েছি। একজন ছিলেন দীর্ঘদিন ধরে কানের সমস্যায় ভুগছিলেন, কানের মধ্যে তার ক্ষত ছিল, ব্যথা ছিল এবং পুঁজ নির্গত হচ্ছিল ব্যাপকভাবে। দুর্গন্ধ ছেয়ে গিয়েছিল পুরো কান। তো দুর্গন্ধ থেকে উনি এসেছেন তুলা গুঁজে দিয়ে, কারণ তুলা ভেদ করে পুঁজের পানি বেরিয়ে এসে তার পোশাককে নোংরা করে দিচ্ছিল এবং পাশে কেউই বসতে পারছিল না, এমন দুর্গন্ধ। আমরা তার কাছ থেকে জানতে পারলাম তিনি ঢাকা শহরের বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হয়েছিলেন এবং প্রায় 3 বছর যাবৎ এই চিকিৎসা তিনি করাচ্ছিলেন, কিন্তু তেমন কোনো উপকার উন্নতি পাচ্ছিলেন না। আমাদের তথ্য পেয়ে তিনি এসেছেন। আশা করছি তার এই কানের সমস্যাটি অচিরেই দূর হয়ে যাবে। এবং আরেকজন এসেছিলেন যিনি, তার দাঁতের সমস্যা ছিল, দাঁতের গোড়া দিয়ে আঘাত কিংবা আঘাত ছাড়াও রক্ত পড়ছিল, যেমনটি তিনি বলেছিলেন এবং আমরা দেখতে পেয়েছিলাম। তো ভদ্র মহিলা রোগী, ওনার এর পাশাপাশি ছিল একটি সমস্যা। দীর্ঘ বছর ধরে তিনি মা ডাক শুনতে পারেননি, সন্তান গর্ভে ধারণ করতে পারেননি, এমন একটি দুরারোগ্য সমস্যা, দুশ্চিন্তা বিষয়ক সমস্যা নিয়ে তিনি এসেছিলেন। আমরা তার সাথে কথা বলেছি, তার বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি এবং আপডেট তথ্য আরও সংগ্রহ করব। ইনশাআল্লাহ তিনি আমাদের চিকিৎসার মাধ্যমে সফল হবেন, এমনটাই আশা করছি। আমরা ইতিমধ্যে তাকে ওষুধ দিয়েছি সেবনের জন্য। আশা করছি আপনারাও বিভিন্ন সমস্যা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের জন্য সংকল্প করবেন। যারা হোমিওপ্যাথি এর প্রতি অনুরাগী রয়েছেন তারাও তো আসবেনই, এবং যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করতে পারছেন না, হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছেও গিয়ে গিয়ে প্রতারিত হয়েছেন অথবা ব্যর্থ হয়েছেন সে সমস্ত চিকিৎসক, আপনার সমস্যাটি সমাধান হয়নি। তা আমরা আশা করছি আপনার জন্য আন্তরিকভাবে বিশ্বস্ততার সাথে আপনার চিকিৎসা প্রদানে সক্ষম হব। মাআসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে ছিলাম আমি হোমিওপ্যাথি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।